ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে গুঞ্জন। গত বছর থেকেই শোনা যাচ্ছে তারা নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন। যদিও এ বিষয়ে দুজনেই মুখে কুলু পেটেছেন, তবে সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার অংশগ্রহণ নতুন করে এই গুঞ্জনে ঘি ঢেলেছে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। ঐশ্বরিয়া সম্প্রতি গ্লোবাল উইমেন্স ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন। বুধবার গভীর রাতে দেশে ফেরেন তিনি। ওই অনুষ্ঠানের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর বক্তব্যের একটি ভিডিও শেয়ার করা হয়। তবে সেখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়ে। ঐশ্বরিয়ার নামের পাশে আর বচ্চন পদবি ছিল না, শুধু ঐশ্বরিয়া রায় নামেই আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি দেওয়া হয় তাঁকে। বিয়ের পর থেকেই ঐশ্বরিয়া তার নামের সঙ্গে বচ্চন পদবি ব্যবহার করে আসছেন এবং যখনই তাকে শুধুমাত্র ঐশ্বরিয়া রায় বলে সম্বোধন করা হয়েছে তিনি তা সংশোধন করেছেন। কিন্তু এবার নিজের পুরনো পরিচয় স্ক্রিনে ভেসে উঠলেও তিনি কোনো আপত্তি জানাননি। এতে অভিষেকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে সন্দেহ দানা বেঁধেছে। সম্প্রতি বচ্চন পরিবারের বিভিন্ন ঘটনা সম্পর্কেও জল্পনা ছড়িয়েছে। আম্বানি পরিবারের বিয়েতে গোটা বচ্চন পরিবার একদিকে থাকলেও ঐশ্বরিয়া একান্তে আরাধ্যাকে নিয়ে প্রবেশ করেন। এছাড়া আরাধ্যার জন্মদিনেও বচ্চন পরিবারের কেউ শুভেচ্ছা জানায়নি বলে শোনা যায়। এসব বিষয়ে তাদের সম্পর্কের অবনতির ইঙ্গিত দেয়। অন্যদিকে অভিনেত্রী নিমরাত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের খবরও চর্চায় রয়েছে, যদিও অভিষেক সবসময় নিজেকে বিবাহিত বলে দাবি করেছেন, এমনকি বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মশকরাও করেছেন। ঐশ্বরিয়া ও অভিষেক 2007 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান আরাধ্যা বচ্চন। তবে সাম্প্রতিক সময়ে ঘটনাগুলো তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তারা আলাদা হচ্ছেন কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে এই গুঞ্জন বলিউডের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।